আসসালামু আলাইকুম। সকাল কিংবা বিকেলের নাস্তায় মাত্র 10 মিনিটে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই মজাদার নাস্তাটি আপনি দিতে পারেন। খুব সহজেই এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে নাস্তাটি তৈরি করতে হয়। এজন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি আর এর মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এই ডিমের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ। দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মিশ্রণটি রেডি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা রয়েছে সেগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশগুলি রয়েছে সেগুলো আমি ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। তো দেখুন আমার ব্রেডটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে রেডি করে রাখা যে ডিম আর দুধের মিশ্রণটা রয়েছে এর মধ্যে এক এক করে 4 পিস পাউরুটি ডুবিয়ে নিব, আর একটার উপরে আরেকটা পিস রেখে দিব। এভাবে 4 পিসই আমি একসাথে করে নিব। তারপর এই মিশ্রণটার মধ্যে এই পাউরুটিগুলি আমি 3 থেকে 4 মিনিট এভাবে ডুবিয়ে রেখে দিব। চলে যাচ্ছি চুলায়। একটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিচ্ছি। আপনি চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে বাটার দিলে এটার ফ্লেভারটা অনেক স্ট্রং হয় আর খেতেও ভালো লাগে। তো এটা ভিজে একদম নরম হয়ে আছে, খুব সাবধানে কিন্তু উঠিয়ে নিতে হবে। খুব সাবধানে উঠিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট যে মিশ্রণটা রয়ে গেছে সেটা আমি উপর দিয়ে ঢেলে দিব। তারপর এক পাশ হয়ে গেলে খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। তো দুটি খুন্তির সাহায্যে আপনি উল্টে দিতে হবে, না হয় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে উল্টে পাল্টে চারপাশেই কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে চারপাশেই আমি এটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার নাস্তাটি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফ্লেভারও বের হচ্ছে। তো আমার নাস্তাটি একদম ঝটপট তৈরি করা হয়ে গেছে। এইভাবে আপনি সকাল কিংবা বিকেলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। অনেক বাচ্চারা কিন্তু দুধ আর ডিমটা খেতে চায় না, ওদেরকে কিন্তু এই নাস্তাটা এভাবে তৈরি করে খেতে দিতে পারেন, খুবই পছন্দ করে খাবে। রেসিপি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।